কলকাতার এই অসহ্য গরমে অনেকেই ইতিমধ্যে একটু স্বস্তির খোঁজে দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন। কলকাতার গরম যখনই একেবারে সহ্যের বাইরে চলে যায়, তখন বাঙালির মনে সবার আগে যে জায়গাটার কথা আসে তা হলো দার্জিলিং। দার্জিলিং আমাদের জন্য শুধু একটা ডেস্টিনেশন নয়, এটা আমাদের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটা বিশেষ অনুভূতি। এখানকার কুয়াশা ঢাকা সকাল, পুরনো দিনের সেই মাধুর্য আর অপূর্ব পাহাড়ি দৃশ্য সব মিলে মনে জাগিয়ে তোলে নস্টালজিয়ার অসংখ্য স্মৃতি। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব দার্জিলিংয়ে আমাদের একটি বাজেট ফ্রেন্ডলি হোমস্টেতে থাকার অভিজ্ঞতা, যা ম্যাল রোড থেকে একেবারেই হাঁটা দূরত্বে। তাছাড়া শেয়ার করব এইবার এনজেপি থেকে দার্জিলিং যেতে আমাদের গাড়ি ভাড়া কত পড়লো। পাশাপাশি জানাবো আমাদের খুব পছন্দের দুটি রেস্টুরেন্টের কথা, যেখানে পাবেন একেবারে সুস্বাদু খাবার। তাই অনুরোধ রইল ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। আজকে এপ্রিলের 13 তারিখ আর আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে। আমাদের আজকে টিকিট আছে সকাল 5:55 বন্দে ভারত এক্সপ্রেসে। আমাদের এইবারে নর্থ বেঙ্গলের প্ল্যান টোটাল 4 রাত 5 দিনের। প্রথম 2 রাত আমরা থাকবো দার্জিলিংয়ে, মানে আজকের রাত আর কালকের রাত আমরা দার্জিলিংয়ে থাকবো একদমই একটা বাজেট প্রপার্টিতে, যেটা ম্যাল রোডের একেবারে কাছে। তো ওখানে পৌঁছে সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, তাই আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। থার্ড ডে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে চলে যাব মিম টি গার্ডেনে, আর ওখানে একটা দারুণ হোমস্টেতে থাকবো। আর ফোর্থ ডে আমরা মিম টি গার্ডেন থেকে চলে যাব রংভংয়ে, আর সেখানেও আমরা একটা দারুণ খুব সুন্দর হোমস্টেতে থাকবো। আর এই প্রত্যেকটা জায়গার ব্লগ আমাদের চ্যানেলে কিন্তু আসবে, তাই আপনারা যদি নতুন ভিউয়ার হন আপনাদের রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, যাতে যেই মোমেন্টে আমরা নতুন ব্লগ আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমরা আমাদের এখন প্রি বুকড গাড়িতে উঠে পড়েছি আর রওনা দিলাম আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে। তো বলে রাখি, গাড়ি আমরা আমাদের যেই জায়গাতে থাকবো সেখানেই বলে রেখেছিলাম, ওনারাই আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছেন। আজকে লাকিলি আমাদের ট্রেন 15 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে এনজেপিতে, তো অনেকটা টাইম সেভ হয়ে গেল। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা জানেন না, এখন কিন্তু এনজেপিতে নেমে পার্কিং লটটা অনেক দূরে করে দিয়েছে, তো আপনারা অনেকটা আপনাদের হাঁটতে হবে, তাই জন্য মেন্টালি প্রিপেয়ার থাকবেন। যদি বয়স্ক মানুষ হন তাহলে চেষ্টা করবেন কুলি নিয়ে নেওয়ার জন্য, কেন কি নিজের লাগেজ নিয়ে অতটা হাঁটা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। আর আমাদের গাড়িতে কত কি পড়লো ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের সাথে সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু আমরা শেয়ার করবো এই ভিডিওতে। এখন আমরা কার্শিয়াং টাউনে, আর দেখুন একটা স্কুল ছুটি হয়েছে, তাই কত বাচ্চা রাস্তায়, তাই এয়ারটা একটু জ্যামও হয়ে গেছে এখন। আমরা এখন আপাতত ব্রেকের জন্য একটু দাঁড়ালাম, এটা সোনাদার আগে একটা জায়গা 8 মাইল করে, এখানে আমরা দাঁড়ালাম একটু চা বা খাবো এই আর কি। তো আমরা নিয়ে নিলাম 2টো র চা আর একটা ফ্রাইড ম্যাগি। তো ফ্রাইড ম্যাগির ভিডিও নিতে ভুলে গেছি। তো এই হলো র চা, আর পাহাড়ে এই র চা খেতে অমৃত লাগে। আবার রওনা দিলাম আমরা, আর জাস্ট এখানে ওয়েদারটা দেখুন, পুরো মেঘলা হয়ে আছে, অনেক রাস্তা পুরো কুয়াশায় ঢাকা। কলকাতায় যত গরম পেয়েছি, কলকাতা কেন শিলিগুড়িতে মানে এনজেপিতে নামার পরে যতটা গরম পেয়েছি, একটু উপরে উঠতে ওয়েদার পুরো চেঞ্জ, মানে এখানে প্রচন্ড ঠান্ডা। আগের বার আমার মনে আছে আমরা এপ্রিল মাসে এসেছিলাম, তখন কলকাতায় হিট ওয়েভ চলছিল, তার এফেক্ট কিন্তু পাহাড়েও পড়েছিল। আমরা সিটং গেছিলাম, সিটংয়ে বেশ গরম ছিল, কিন্তু এইবার কিন্তু মানে পাহাড়ে কোনো
এফেক্ট আমি পাচ্ছি না গরমের, বরঞ্চ এখানে বেশ মানে একটু বর্ষাকাল বর্ষাকাল ব্যাপার, পুরো মেঘলা কুয়াশায় ভরা। তো আমরা আজকে কোন রুটটা ফলো করছি বলে দিই, আমরা আজকে পাংখাবাড়ি হয়ে উঠছি। তো আমাদের ড্রাইভার দাদা বললেন এই রুটটাই আমাদের জন্য বেস্ট হবে, আর রাস্তা একদম চকাচক, কোনো অসুবিধা নেই রাস্তায়। আর আপনারা সামার ভ্যাকেশনে অনেকেই প্ল্যান করছেন আসবেন এখানে পাহাড়ে, তো ভালো ঠান্ডা জামা কাপড় নিয়ে আসবেন। আর এখানে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, তো ছাতা ব্যথাও ক্যারি করবেন। আর এখনো অবধি আমরা বৃষ্টি পাইনি, কিন্তু মনে হচ্ছে যে কোনো মানে মোমেন্টে বৃষ্টি শুরু হয়ে যাবে। এখন আমরা পার করছি ঘুম স্টেশন। আশা করছি 5টা সাড়ে 5টার মধ্যে ঢুকে যাব দার্জিলিং এ। আর এই হলো সেই দার্জিলিং এর বিখ্যাত টয় ট্রেন। আর ঘুম ক্রস করে গেছে, আর রাস্তা এখন পুরো জ্যাম। আমরা অলমোস্ট চলে এসেছি দার্জিলিং শহরের কাছে। এখন আমরা ক্রস করছি দার্জিলিং রেলওয়ে স্টেশন। আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে এমনিতে এখন তো খুব ক্রাউড নেই, তো সামার ভ্যাকেশন পড়েনি যেহেতু, তো পাংখাবাড়ি হয়ে দার্জিলিং যেতে এমনিতে 2.5 থেকে 3 ঘন্টা মতন লাগে। তা আমরা 2টো নাগাদ রওনা দিয়েছি, আশা করি 5:30টার মধ্যে আমরা ঢুকে যেতে পারবো। তার মধ্যে আধ ঘন্টা তো আমরা ব্রেক দিয়েছিলাম। আর ঘুমের পরে তো একটু রাস্তা জ্যাম হয়েই যায়, তো ওভারঅল আমাদের 3.5 ঘন্টা মতন আশা করি সময় লাগবে। ফাইনালি পৌঁছে গেছি এয়ারবিএনবি তে। এবার চলুন রুমটা দেখিয়ে দিই আপনাদের। এরকম ডাবল বেড আছে, সাইড টেবিল আর লিটল ল্যাম্প আছে। এর বেড হিটারও আছে, খুব ঠান্ডা পড়লে হিটার ইউজ করতে পারেন আপনারা। এইদিকে একটা ওয়ার্ড্রোব আছে, এক্সট্রা কম্বল দেওয়া আছে, এখানে মালপত্র রাখার জন্য জায়গা আছে। এছাড়া এদিকে সোফা আছে দুটো, একটা টেবিল দিয়েছে, বসে আপনারা ভিউ দেখতে পারেন। আর একটা ওয়ার্কিং ডেস্ক মতো আছে, একটা আয়না দিয়েছে। এছাড়া ইলেকট্রিক কেটেল আছে, গ্লাস কাপ এসব আছে, জল আছে, আর চা কফি বিভিন্ন সরঞ্জামও দিয়েছে। আর এখান থেকে ভিউ বলতে এরকম ভিউ পাবেন। এখানে ভিউ বলতে আপনারা সিটি ভিউ পাবেন। এই জায়গাটা হচ্ছে যেই রাস্তাটায় মহাকাল রেস্টুরেন্টটা আছে ওই রাস্তাটা। আর এই হলো ওয়াশরুমটা ডিসেন্ট সাইজ, আর গিজার ভিজার যা যা দরকারি জিনিস সমস্ত কিছুই আছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা বেসিক্যালি একটা এয়ারবিএনবি প্রপার্টি, আপনাদের এয়ারবিএনবি থেকে বুক করতে হবে। আমরা এই নিয়ে এখানে 3বার হয়ে গেল, আমাদের 3rd টাইম এখানে থাকা। আমাদের ভীষণ ভালো লাগে, এর লোকেশন খুব ভালো। হ্যাঁ, ভিউ আপনারা একদম বসে পাহাড় ভিউ দেখতে পারবেন না আর কি, একদম সিটি ভিউ পাবেন, কিন্তু এর লোকেশন খুব ভালো, একদম বাজেট প্রপার্টি। কত কি পড়লো আপনাদের সমস্তটা জানাবো। আর বাজেট প্রপার্টি হলেও আপনারা দেখতে পাচ্ছেন রুম সাইজ যথেষ্ট ডিসেন্ট আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটার জন্য আমরা বারবার এখানে বুক করি। এটা নিয়ে আমি বললামই 3বার হয়ে গেল। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস লোকেশন খুব ভালো, প্লাস আপনারা যদি নিজেরা রান্না করে খেতে চান তাও পারবেন, কারণ কি এখানে একটা কমন কিচেনও আছে। এটা এয়ারবিএনবির একটা কমন লিভিং রুম, জাস্ট ঢুকেই আপনারা এরকম লিভিং রুমটা পাবেন। এই এয়ারবিএনবিটাতে 2টোই রুম আছে, 2টো রুমই লিস্টেড আছে আর কি। আমাদের রুমটা, আর একটা রুম আছে যেটা আরেকটু ছোট্ট সাইজের, আর এরকম একটা কমন লিভিং রুম আছে, আর একটা কিচেন আছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যে এয়ারবিএনবিটা নিয়েছি সেটা নিজস্ব একটা কিচেন আছে, সেটা আপনার দেখিয়ে দিচ্ছি, চলুন। কিচেন
এখানে জলের ব্যবস্থা আছে, তাছাড়া মাইক্রোওয়েভ আছে, একটা ওটিজি আছে, রাইস মেকার আছে, ইলেকট্রিক কেটেলও আছে, এদিকে গ্যাস ওভেন আছে রান্না করার জন্য, এদিকে চা পাতা চিনি এসব রাখা আছে, চাইলে চা করে খেতে পারেন। এছাড়া বাসনপত্রও আছে, বাইরে থেকে কিছু এনে রান্না করেও খেতে পারেন, রান্না করার সময় ব্যবস্থা আছে। একটা ডাইনিং টেবিল আছে, এখানে বসে খেতে পারেন। এছাড়া ফ্রিজও আছে। এখন আমরা একটু যাচ্ছি ম্যাল রোডে। এই হলো আমাদের হোমস্টেটা, এয়ারবিএনবিটা যেখানে আছি আর কি। ওখান থেকে বেরিয়ে লেফট সাইডে, এই যে লেফট সাইডে সোজা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন ম্যাল রোড। 5 থেকে 7 মিনিট লাগবে আপনাদের পৌঁছাতে। আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কালকে সকালবেলা যখন আমরা বেরোবো ভালো করে রাস্তাটা বুঝিয়ে দেবো। তবে ওই যদি আপনারা লং রাস্তায় যান 5 থেকে 6 মিনিট লাগবে, আর যদি শর্টকাটে যান আরও কম লাগবে। আপনাদের কালকে শর্টকাটের রাস্তাটাও দেখিয়ে দেবো। আর এই দেখুন আমরা পৌঁছে গেছি ম্যাল রোডে। এখন জাস্ট ভিড়টা দেখুন, কোনো ছুটি নেই, কিচ্ছু নেই, সামার ভ্যাকেশন পড়েনি, তাও ম্যাল রোডে সব সময় এরকম ভিড় দেখা যায়। আর একবার আমরা শুধু বর্ষাকালে এসেছিলাম, তখন একটু কম ভিড় ছিল, তখন অলমোস্ট ভিড় ছিলই না, বেশ ভালো লাগছিল তখন। আর এখন দেখছি বেশ ভালোই ভিড়। গ্লেনারিজের সামনে অ্যাজ ইউজুয়াল ফটো তোলার ভিড়। খাওয়ার লাইন বেশি নেই, কিন্তু লোকেরা সব দাঁড়িয়ে ফটো তুলছে, জন্য ভিড় হয়ে গেছে জায়গাটা। আমরা যখনই আসি একবার আমরা গ্লেনারিজে ডিনার করি, মানে একটা রাত হলেও আমরা ডিনার গ্লেনারিজে করি। তবে এবার আর করবো না ভাবছি, এবার অন্য কিছু ট্রাই করব। আর এই যে আমরা চলে এসেছি ডেকে বাসে ডিনার করার জন্য। এখানেও লাইন পড়ে গেছে, খুব বেশি লাইন নেই, তো আমরা লাইনে এখন দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণ লাগে। আর আমরা 10-15 মিনিট লাইনে দাঁড়ানোর পর ফাইনালি ভিতরে ঢুকে গেছি। অর্ডার করেছি 2টো স্টিমড মোমো আর হচ্ছে একটা কিমচি রাইস। আমাদের খাবার এসে গেছে, আর একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমরা বলেছি চিকেন স্টিম মোমো, ওনারা দিয়ে গেছেন চিকেন টিংমো উইথ শাপটা। যাই হোক, দিয়েছে যখন খেয়ে নেবো, আর কি করা যাবে। আর তাছাড়া আমাদের কিমচি রাইসও এসে গেছে। দুটো টেস্ট ভালোই ছিল, তবে হ্যাঁ স্টিম মোমো খাওয়ার ইচ্ছা ছিল। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। দার্জিলিংয়ে আমাদের সেকেন্ড ডে আজকে, আর আমরা এখন ম্যাল রোডে যাব ব্রেকফাস্ট করতে। চলুন দেখাই আপনাদের। আমাদের হোমস্টে থেকে ম্যাল একদমই কাছে, দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে আমাদের হোমস্টে এন্ট্রান্স, আর এখান থেকে বেরিয়ে এই হলো এন্ট্রান্স। এখান থেকে বেরিয়ে সিঁড়ি আছে এরকম, এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে কিছুটা। বয়স্কদের সিঁড়ি দিয়ে একটুখানি নামতে বা উঠতে প্রবলেম হতেও পারে, এই জন্য ভালো করে সিঁড়িটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এর অপোজিটে হচ্ছে ইউকো ব্যাংক, আর এদিকে হচ্ছে হোটেল নিউ মহাকাল। তো এটা হচ্ছে লোকেশন। আর হোটেল থেকে হোমস্টে থেকে বেরিয়ে বাঁ দিকে এই রাস্তাটা ধরে চলে গেলে পাবেন আপনি ওই ক্যাবিনটার্স। 5 থেকে 7 মিনিট হাঁটা, শুধু আপনার দেখাচ্ছি। এই যে এই হোটেল সোনার বাংলা, কিছুটা হেঁটে এসে এর ঠিক এই পাশ দিয়ে একটা রাস্তা আছে, যেটা চলে যাচ্ছে মল রোডে। এটা একটু আপহিল আছে, এখানে যেতে পারেন, অথবা এই যে রাস্তাটা এটা সোজা কেভেন্টার্সের দিকে। তো আমরা এই আপহিল রাস্তাটা দিয়ে যাচ্ছি আপাতত, এটা শর্টকাট। তো দেখি কতক্ষণ লাগে। এখন বাজে হচ্ছে 9:13। এই আপহিল রাস্তাটা মানে অনেকটাই শর্টকাট। আমরা এতদিন ধরে শুনেছি, আমরা 3 বার এসে এখানে থেকেছি, কিন্তু কোনোদিনই আমরা এই শর্টকাট রুটটা ফলো করিনি, সবসময় লং রাস্তাটা দিয়ে গেছি। ওটাতে আমাদের খুব একটা অসুবিধা হয় না, জাস্ট 5 মিনিট যেহেতু হাঁটা, আমাদের খুব একটা অসুবিধা হয় না। কিন্তু আজকে হঠাৎ মনে হলো যে না, শর্টকাট রাস্তাটাও একবার এক্সপ্লোর করা দরকার, তাই যাচ্ছি। তো দেখি কতক্ষণ সময় লাগে। একটু আপহিল, তবে খুব কষ্ট হওয়ার কথা না। আর দেখুন, কথা বলতে বলতে পৌঁছে গেলাম, এটা গ্লেনারিজের নিচের রাস্তাটা। ওখান থেকে 2 মিনিট লাগলো উপর থেকে, এই যে গ্লিনারিস। তো একদমই শর্টকাট এটা। আপনার যেরকম দেখালাম হোমস্টে থেকে
বেরিয়ে 2 মিনিট হেঁটে গেলে হোটেল সোনার বাংলা, ওইখান থেকে 2 মিনিট একটু উপর দিকে উঠলেই গ্রিনারিজ, একদমই শর্টকাট। চলে এসেছি আমার টম এন্ড জেরি ক্যাফে, আমাদের দার্জিলিং এর একটা ফেভারিট ডেস্টিনেশন এই খাবারের জন্য। তো এই ভেতরে যাব। তো এখানে অর্ডার নেওয়ার কনসেপ্টটা খুব ইউনিক, এরকম প্যাড আর পেন দিয়ে যাবে, আপনাকে লিখে দিতে হবে, লিখে দিলে আপনি অর্ডার দিতে পারেন নিজে। তো আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম 2টো লেমন জিঞ্জার টি আর হচ্ছে 2টো র্যামেন এগ চিকেন র্যামেন। আর এই আমাদের যে টেবিলটা আমরা যেখানে বসেছি, টেবিলের জাস্ট মানে কাছে নিচে দেখুন কত দেশের আপনারা নোট দেখতে পারবেন। ইউএস এর আছে, রাশিয়া দেখছি, নেপাল, বাংলাদেশ, আরও অনেক অনেক দেশ। যাই হোক, আমাদের চা এসে গেছে দেখুন, আর এই চাটার খুব ভালো রিভিউ দেখেছি তাই অর্ডার করলাম। আর আমাদের র্যামেনও এসে গেছে। আর র্যামেনের টেস্ট কি বলবো, মানে অসাধারণ। এটা আমরা 3বার আমরা এখানে এসেছি, মানে এটা আমাদের 3rd টাইম আসা টম অ্যান্ড জেরি ক্যাফেতে, আর প্রত্যেকবার র্যামেনই খাই। এত ভালো র্যামেন আমি আগে কোথাওই খাইনি। প্রচণ্ড ঝাল ঝাল বানিয়েছিল ওরা, যদিও জিজ্ঞেস করে নেয় যে কোন লেভেলের স্পাইসি আপনাদের চাই। আমরা তো একদম পুরো স্পাইসি নিয়েছি, ঝাল ঝাল। আর এই ক্যাফেটা না একদম মানে খুব সুন্দর, একটা ছোট্ট ক্যাফে, খুব সুন্দরভাবে ডেকোরেটেড। কেভেন্টাস, গ্লেনারিস এইসব জায়গাতে অনেকবারই নিশ্চয়ই আপনারা ব্রেকফাস্ট খেয়েছেন। একবার টম অ্যান্ড জেরি ক্যাফেতে আসবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগে। এখানে র্যামেন পেয়ে যাবেন, তারপরে প্যানকেক পেয়ে যাবেন। এখানে র্যামেন আর প্যানকেক মানে খুবই ফেমাস আর কি। তাছাড়াও আরও অনেক জিনিস আছে। আমি তো বলবো একবার এসে ট্রাই করবেন। এই ক্যাফেটাকে আমি 100% রেকমেন্ড করবো। ব্রেকফাস্ট করে আমরা এখন হাঁটতে এলাম অবজারভেটরি হিলে। আর এটা আমার খুবই একটা পছন্দের জায়গা, খুব শান্ত জায়গাটা, খুব মানে আমার খুবই ভালো লাগে। আর আজকে এখানে ওয়েদারটা জাস্ট দেখুন আপনারা, মানে কি অসাধারণ লাগছে। পাহাড়ে ম্যাক্সিমাম লোক কাঞ্চনজঙ্ঘা দেখতেই চান, কিন্তু আমি বলবো একবার এরম ওয়েদারে আসুন। এরম ওয়েদারে না পাহাড়ের একটা আলাদাই রূপ দেখতে পাওয়া যায়। আমার তো ভীষণ পছন্দের এই মানে বর্ষার টাইমের পাহাড়। তো দেখুন আজকে জাস্ট ওয়েদারটা। যাই হোক, এইবার আপনাদেরকে সব ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দিয়ে দিই, যেরকম কি আমাদের এয়ারবিএনবিতে কত টাকা পড়েছে, আমাদের গাড়িতে কত নিয়েছে, সব কিছু বলে দিই চলুন। আমরা যে গাড়িটা করে এসেছি, আমরা এয়ারবিএনবিতে বলে দিয়েছিলাম, ওনারা আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, আপনাদেরকে আগেই বলেছি। আর আমাদের গাড়ি নিয়েছে হচ্ছে 2800 টাকা। আর এয়ারবিএনবিতে আমাদের পড়েছিল 2400 টাকা করে পার নাইট। তো আমরা আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো এয়ারবিএনবি, আপনারা যদি চান আপনারা বুক করতে পারেন। আমাদের কিন্তু এই জায়গাটা খুব পছন্দের, যেহেতু এর লোকেশন খুব ভালো, এত বড় রুম, আর প্রচণ্ডভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। যারা রান্না করে খেতে চান তাদের জন্যও খুব ভালো, কেন কি কিচেন আছে, যদিও আমরা বাইরেই খাই। যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরের ভিডিওতে কিন্তু আমরা শেয়ার করব দার্জিলিংয়ে আমাদের গোর্খা নববর্ষ সেলিব্রেট করার একটা দারুণ দুর্ধর্ষ এক্সপেরিয়েন্স। তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা আমাদের নেক্সট ভিডিওটা দেখতে চান।